বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন, গল্পের মায়াজাল। আজকের গল্প প্রফুল্ল রায়ের লেখা এক দারোগা এক চোর। মুখ্য চরিত্রে ননী দারোগা এবং কানাই। গল্প পাঠে আমি অভিষেক। তাহলে শুরু করা যাক। 50 বছর আগের কথা। ননী দারোগা সেবার আমাদের থানায় বদলি হয়ে এসেছে। সঙ্গে সঙ্গে চারিদিকে একেবারে সাড়া পড়ে গেল। ননী চাটুর্যের মতো এমন দুর্ধর্ষ দুধে দারোগা তখনকার দিনে ভূভারতে আর একটিও ছিল না। সেটা ইংরেজ আমল। শোনা যায় দেশের সীমানা ছাড়িয়ে তার নাম নাকি খাস বিলেতেও ছড়িয়ে পড়েছিল। নামটি ননী হলে কি হবে, মানুষটি কিন্তু দুর্দান্ত। সে যখন যে থানায় বদলি হয়ে যেত, সেখানকার যত চোর ডাকাত খুনে তার ত্রিসীমানায় থাকত না। বাক্স বিছানা মাথায় চাপিয়ে রাতারাতি উধাও হয়ে যেত। যারা পালাতে পারত না, তারা চুরি ডাকাতি ছেড়ে দিয়ে বৈষ্ণবদের আখড়ায় গিয়ে দিনরাত হরে কৃষ্ণ গাইত আর খিচুড়ি মালপো খেত। চেহারাখানা ননী দারোগার ছিল দেখার মতো। বিরাট ঘেরোলা খাঁকি হাফ প্যান্টের তলা দিয়ে লিকলিকে দুখানা কালো ঠ্যাং নেমে এসেছে। কোমর থেকে উপরের দিকটা পেল্লায়। আড়াই মণি জ্বালার মতো প্রকাণ্ড পেট। ঘাড় বলতে কিচ্ছু নেই। বিরাট মাথার পেছন দিকটা চ্যাপ্টা। এমন করে সে চুল ছাঁটত যে চারপাশের চামড়া বেরিয়ে পড়ত। শুধু মাথার মধ্যেখানে এক গোছা চুল খাড়া খাড়া আলপিনের মতো দাঁড়িয়ে থাকত। গোঁফ দুটো ছিল বিশাল, আর তার আগা মোম দিয়ে মাজা। গোল গোল চোখ সারাক্ষণ বনবন করে ঘুরছে। কার মাথায় কি ফন্দি গজাচ্ছে একবার দেখলেই টের পেয়ে যায় সে। তার চোখে ধুলো দিয়ে কারোর কিচ্ছু করার উপায় নেই। কেউ কোনো খারাপ মতলব বাঁটলে তক্ষুনি ক্যাক করে তার টুটি টিপে ধরত ননী দারোগা। গলার আওয়াজ শুনলে মনে হবে একসঙ্গে 10টা বাজ পড়ছে। সে একবার হাঁকার দিলে সিকি মাইল দূর থেকে শোনা যেত। থানাটা ছিল আমাদের গ্রাম বাজিতপুরে। বাজিতপুরকে মাঝখানে রেখে চারপাশে ছোট বড় আরো 25খানা গ্রাম। এতগুলো গ্রামের জন্য ওই একটাই থানা। ননী দারোগার বদলি হয়ে আসার খবরটা অনেক আগেই রটে গিয়েছিল। সবাই দারুণ খুশি। কোথাও 2-4 জন জড়ো হলেই ওই এক কথা, যাক, হ্যাঁ, দিনে কানাইয়ের হাত থেকে রক্ষে পাওয়া যাবে। ননী দারোগা যদি বাঘা তেঁতুল হয়, কানাই ও বুনোল। সে একজন বিখ্যাত চোর। তার হাতের কাজ একেবারে ম্যাজিশিয়ানের মতো। কখন কিভাবে সে কার ঘরে সিঁধ কাটবে, কার টাকা কড়ি আর দামি দামি গয়না লোপাট করে দেবে, কেউ টের পায় না। ননী দারোগার মতো বিলেত পর্যন্ত তার নাম হয়তো ছড়ায়নি, তবে হিল্লি, দিল্লি, পাঞ্জাব, পেশোয়ার, বম্বে, মাদ্রাজে তখনকার দিনে তার কীর্তির কথা কে না শুনেছে। সারা ভারতের চোরেদের মধ্যে কানাই ছিল রাজ চক্রবর্তী। তার নাম শোনা মাত্র অন্য চোরেরা মাথা নিচু করে 10 বার স্যালুট দিত। কানাইয়ের কথা পরে বলা যাবে। ননী দারোগার ব্যাপারটা আগে সেরে নেওয়া যাক। সে যেদিন আমাদের থানায় এলো, সেদিনটার কথা পরিষ্কার মনে আছে। সেটা যেন দুর্গাপুজোর মতোই একটা ঘটনা। ননী দারোগা এসেছিল পুলিশের ফুল ড্রেসে, একটা তাগড়াই ঘোড়ায় চেপে। তার স্ত্রী এবং ছেলেমেয়েরা এসেছিল পালকি চড়ে, তার ঘোড়ার পেছন পেছন। আমাদের বাজিতপুরের লোকজন তো বটেই,
চারপাশের 25খানা গ্রামের অর্ধেক মানুষ 3 মাইল এগিয়ে শোভাযাত্রা করে তাকে নিয়ে আসতে গিয়েছিল। তখন গায়ে ব্যান্ড পার্টি আর কোথায় পাওয়া যাবে, তাই 10 জন ঢাকি আর 10 জন কাশি বাজিয়ে জোগাড় করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা সবার আগে লাইন দিয়ে বাজাতে বাজাতে আসবে। এইভাবে ননী দারোগাকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছিল। থানাটা ছিল বাজিতপুরের দক্ষিণ কোণে, টালির চালের পেল্লায় একখানা একতলা পাকা বাড়িতে। তার গায়ে টালির চালের আরেকটা দোতলা বাড়ি ছিল, সেটা দারোগার কোয়ার্টার। এই দুখানা ছাড়া 26টা গ্রামে আর কোনো পাকা বাড়ি ছিল না। বাকি সবই চেরা বাঁশ বা কাঠের বাড়ি, মাথায় টিনের চাল। থানায় পৌঁছে অনেক কসরত করে ঘোড়া থেকে নিচে নেমে বাজখাই গলায় ননী দারোগা হাঁকড়ে উঠেছিল। আপনারা 3 মাইল রাস্তা হেঁটে গিয়ে এত খাতির যত্ন করে আমাদের যে নিয়ে এলেন, সেজন্য আমরা খুব খুশি হয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটু থেমে দম নিয়ে ফের শুরু করেছিল। ছেলেবেলায় আমি একবার আমার মামার সঙ্গে এখানে এসেছিলাম। বাজিতপুর হাই স্কুলের সামনে একটা বড় ফুটবল খেলার মাঠ ছিল, সেটা এখনো আছে কি? জনতা একসঙ্গে গলা মিলিয়ে উত্তর দেয়, আছে। কালকের দিন রেস্ট নেব। পরশু ফুটবল খেলার মাঠে আমি একটা মিটিং ডাকব। আমরা অনেকটা রাস্তা এসেছি, ধকলে ভীষণ ক্লান্ত, আপনারাও ক্লান্ত। এখন যে যার বাড়ি চলে যান, শুধু ঢাকিরা থেকে যাক, তাদের সঙ্গে জরুরি কথা আছে। থানা ফাঁকা করে লোকজন চলে যায়। এবার ঢাকিদের উদ্দেশ্যে ননী দারোগা বলে, তোমরা চারপাশের গায়ে গায়ে ঢেরা দিয়ে আজ থেকেই জানিয়ে দাও, পরশু ফুটবল খেলার মাঠে মিটিং হবে। সবাই যেন বিকেল 4টের সময় হাজির থাকে। ঢাকিরা মাটিতে লম্বা হয়ে পড়ে ননী দারোগাকে প্রণাম করে চলে যায়। আজ ফুটবল খেলার মাঠে মিটিং। দুপুর থেকেই 26খানা গ্রামের মানুষ কাতারে কাতারে এসে সেখানে জড়ো হতে থাকে। এমনকি থুত্থুরে বুড়ো বুড়ি কাচ্চা বাচ্চারাও চলে এসেছে। কাঁটায় কাঁটায় 4টেয় মিটিং শুরু হলো। এখনকার মতো 50 বছর আগে মাইক টাইক ছিল না, বিশেষ করে গ্রামের দিকে। অবশ্য ননী দারোগার গলার এমন জোর যে মাইকের দরকারই হতো না। 20,000 মানুষের সামনে দাঁড়িয়ে গমগমে গলায় সে বলতে লাগলো, আপনারা হয়তো শুনেছেন, আমি হলাম চোর ডাকাতের জম। আমি যে থানায় যাই, সেখান থেকে বদলোকেরা তল্পি তল্পা গুটিয়ে পালিয়ে যায়। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কোনো রকম বদমাইশি চুরি আমার এখানে চলবে না। দুষ্ট লোকেদের দমন আর ভালো লোকেদের রক্ষা করার জন্য ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আশা করি আমার বদলি হয়ে আসার খবরটা শুনে এখানকার চোর ডাকাত খুনেরা ভেগে পড়েছে। আপনারা রাত্রিরে দরজা জানালা খুলে ঘুমোবেন। কেউ একটা কুটোতে হাত দিতে সাহস করবে না। সেকালের পবিত্র আশ্রমের কথা শুনেছেন নিশ্চয়ই। এই সময় বীরের থেকে একটা বোকাশোকা ভালো মানুষ গোছের লোক উঠে দাঁড়ায়। ভয়ে ভয়ে বলে, হুজুর। বক্তৃতাটা সবে তোড়ে বেরোতে শুরু করেছিল। বাধা পড়ায় বিজয় ছুটে যায় ননী দারোগা। ভুরুকুঁচকে হুঙ্কার ছাড়ে, কি ব্যাপার? লোকটা ভেবাচাকা খেয়ে যায়। তোতলাতে তোতলাতে বলে, হুজুর, আপনার নাম শুনে
সব চোর ডাকাত পালিয়ে গেছে, শুধু একজন বাদে। রাগে মুখ গনগন করতে থাকে ননী দারোগার। কাঁকড়া বিছের লেজের মতো গোঁপ দুটো টুকটুক করে নড়তে থাকে। সে বলে, বটে, সেই একজনটা কে? আগে কানাই। কানাই? তা তিনি কি করেন? ভিড়ের ভেতর থেকে আরেকটা রোগা পটকা লোক উঠে দাঁড়িয়ে বলে, আগে হুজুর, কানাই একজন নাম করা চোর, সারা পৃথিবীর লোক তার নাম জানে। রোগা লোকটার দিকে তাকিয়ে ননী দারোগা চোখ ছোট করে ঠোঁট কামড়াতে কামড়াতে বলে, কানাই ফেমাস চোর। নামটা শুনেছি মনে হচ্ছে। তা তিনি এখন কোথায়? কেউ জবাব দেওয়ার আগেই ভিড়ের আরেক মাথা থেকে একটা শিরিঙ্গে ঢ্যাঙা চেহারার লোক উঠে দাঁড়ায়। হাত জোর করে মাথা ঝুঁকিয়ে বলে, পেন্নাম হুজুর, আমি কানাই, আপনার মিটিং শুনতে এসেছি। কানাইয়ের মুখ বোতলের মতো লম্বা, মাথার মাঝখান দিয়ে সিঁথি, বড় বড় গাবের দানার মতো দাঁত, তোবড়ানো গাল, ঠোঁটে মিচকে হাসি। দেখেই টের পাওয়া যায় লোকটা ভীষণ ধূর্ত। কানাইয়ের পা থেকে চুলের ডগা পর্যন্ত তেরছা চোখে একবার দেখে নিয়ে ননী দারোগা বলে, তুমি তাহলে সেই মহাপুরুষ? কানাই আওয়াজ না করে হাসে। ফের মাথা ঝুঁকিয়ে পরক্ষণেই শটান দাঁড়িয়ে পড়ে। ননী দারোগার চোখ বনবন করে ঘুরছিল। সে বলে, ব্যাপারখানা কি? চোর বাটপাড়েরা সবাই ভাগলো, আর তুমি রয়ে গেলে যে? আমার নাম শোনোনি? আমি কেমন চাঁদরেল দারোগা জানো না? কানাই ফের মাটিতে মিশে যেতে যেতে বলে, হুজুর, আপনার নাম শোনেনি এমন লোক এখনো জন্মায়নি, তবু পালাতে পারলাম না। ননী দারোগা হুমকে ওঠেন। কেন? আগে এতকাল আপনার নামই শুনেছি, চোখে দেখা সৌভাগ্যই হয়নি। আপনাকে দেখে পেন্নাম করব সেই জন্যই থেকে গেলাম। আর তাছাড়া কি? আপনি আবার রেগে যাবেন না তো? আগে তোমার কথা শুনি, তারপর রাখবো না কোলে বসিয়ে ক্ষীর খাওয়াবো সেটা ভাবা যাবে। এখন বলে ফেলো। ঘাড় চুলকোতে চুলকোতে কানাই বলে, ভগবান পরের মাল সরাবার জন্যই আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেটি না করলে অধম্য হয়, তেনাকে ঘোর অমান্য করা হয়, সেটি তো করতে পারি না। এখান থেকে পালিয়ে নতুন জায়গায় গিয়ে ঘোঁতঘাঁত বুঝে কাজ শুরু করতে অনেক সময় লেগে যাবে। ততদিন খাবো কি? রোজগার বন্ধ হলে উপোস দিয়ে মরতে হবে। হ্যাঁ, গোঁফ আরো জোরে জোরে নড়তে থাকে ননী দারোগার। হুমকে ওঠে সে, তার মানে চুরিটি তুমি চালিয়ে যাবে, আর সেটা আমার এই থানার ভেতর থেকেই? আজ্ঞে হুজুর, ওই যে বললাম, ভগবান যাকে যে কাজ করার জন্য পাঠিয়েছে তাকে তো তা করতেই হবে। বুকের পাটা আছে তোমার। কানাই উত্তর দেয় না, মাটির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ননী দারোগা বলে, জানো, তোমাকে আমি মাসের পর মাস হাজতে ভরে রাখতে পারি। তক্ষুনি ঘাড়কাত করে সায় দেয় কানাই। 100 বার পারেন হুজুর। তোমাকে নানা কেসে ঝুলিয়ে জেল খাটাতে পারি। পারেন হুজুর, আপনি এখানকার মা বাপ, লাঠির বাড়ি মেরে আমার মাথা দুফাঁক করে দিতে পারেন, গুলি করে নদীর জলে ভাসিয়ে দিতে পারেন। ইয়ার কি দিচ্ছ? বাঘাটে গলায় গর্জে ওঠে ননী দারোগা। নিপাট ভালো মানুষের মতো মুখ করে কানাই বলে, হুজুর,
আপনার সঙ্গে ইয়ার্কি দেব আমি? এত সাহস আমার হতে পারে? একটু চুপচাপ। তারপর কি সব চিন্তা করে হঠাৎ ননী দারোগা বলে ওঠে, ঠিক আছে, তোমাকে এমনি এমনি হাজতে পুরব না, জেলে পাঠাবার ব্যবস্থাও করব না। তুমি এখানেই থাকো, 7 দিন সময় দিলাম। এর ভেতর তুমি যে একজন দুর্দান্ত চোর তা প্রমাণ করতে হবে। যদি এখানকার 26টা গ্রামের কারোর বাড়ি থেকে একটা ঘটিও চুরি করতে পারো, বুঝবো তোমার মতো ওস্তাদ চোর একজনও নেই। না পারলে কিন্তু মাথা ন্যাড়া করে দুগালে চুনকালি লাগিয়ে কোমরে দড়ি বেঁধে 26টা গ্রাম ঘোরানো হবে। তারপর কি হুজুর? থানায় নিয়ে গিয়ে বুকে বাঁশ পিঠে বাঁশ দিয়ে এমন ডলা দেব যে হাড় মাংস পাউডার হয়ে যাবে। কি রাজি? হাত কচলাতে কচলাতে মিনমিনে গলায় কানাই বলে, হুজুর যখন 7 দিন সময় দিতে চেয়েছেন, তখন চেষ্টা করেই দেখি। ননী দারোগা ভেবেছিল বাঁশডলার কথায় পিছিয়ে যাবে কানাই, কিন্তু যখন বুঝল সে একেবারেই ভয় পায়নি, উল্টে তার চ্যালেঞ্জটা সে নিয়েছে, তখন বিজয় চটে যায়। হুঙ্কার ছেড়ে বলে, ঠিক আছে। ঘাড় নুয়ে কানাই এবার বলে, হুজুর, আর একটা কথা আছে। আবার কি? যদি আপনার আশীর্বাদে কিছু হাতাতে পারি, তখন কি হবে? কানাই যে এরকম একটা প্রশ্ন করে বসবে ভাবতে পারেনি ননী দারোগা। চোখ দুটো গোল গোল করে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর বলে, তুমি বুঝি প্রাইজ ট্রাইজ চাইছো? দাঁত বের করে হাসে কানাই, মুখে কিছু বলে না। ননী দারোগা তাঁর গোফের ডগা দুটো পাকিয়ে পাকিয়ে শুরু করতে করতে বলে, ঠিক আছে, কাল থেকে 7 দিন পর এই খেলার মাঠে মিটিং ডেকে তোমাকে একখানা সোনার মেডেল দেব। কানাইয়ের মুখ হাসিতে আলো হয়ে যায়, চোখ দুটো চকচক করতে থাকে। সে বলে, পাকা কথা তো হুজুর। ননী দারোগা গর্জে ওঠেন, আমার কথার নড়চড় হয় না। ননী দারোগার বাত, হাতিকা দাঁত। তাহলে কাল থেকেই তোমার কাজ শুরু করে দাও, আর আমি তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করি। কানাই উত্তর দেয় না, চোখ কুঁচকে হাসতে থাকে। কানাইকে ছেড়ে দিয়ে ননী দারোগা এবার অন্য লোকজনের দিকে তাকায়, বলে, কানাইয়ের সঙ্গে আমার কি কথা হলো আপনারা সব শুনলেন। কাল থেকে 7 রাত ঘুমোবেন না। প্রতিটি গ্রামে ডিফেন্স পার্টি তৈরি করে রাতে পাহারা দেবেন। থানা থেকে টর্চ দেওয়ার ব্যবস্থা করছি। গ্রামের চারদিকে মশাল জেলে রাখবেন। শুধু রাত্রিরেই না, দিনের বেলাতেও সবাই হুঁশিয়ার থাকবেন। পুলিশরা প্রতিটি গ্রামে টহল দিতে বেরোবে। তাছাড়া আমি নিজেও ঘোড়ায় চেপে ঘুরে ঘুরে নজর রাখব। দেখব বাছাধন কি করে পরের জিনিস হাতায়। বলে চোখের কোণ দিয়ে কানাইকে দেখতে থাকে। কানাই ভক্তিতে নুয়ে পড়তে পড়তে বলে, হুজুর যা সব বন্দোবস্ত করলেন, তাতে বুক শুকিয়ে যাচ্ছে। ননী দারোগা গম্ভীর চালে বলে, কি হলো? সব শুনে ভয় পেয়ে গেলে নাকি? ভয় একটু আধটু হচ্ছে ঠিকই, তবে। বলতে বলতে থেমে যায় কানাই। ননী দারোগার কেমন যেন খটকা লাগে। হাঁকার দিয়ে বলে, তবেটা আবার কি? আপনি যখন দয়া করে হাতের কাজ দেখাবার সুযোগ দিয়েছেন, তখন কিছু কি আর করতে পারবো না?
মা তস্করেশ্বরীর নাম নিয়ে নেমে যাই, পারলে মেডেল, নইলে কপালে বাঁশডলা তো আসেই। দিন একটু পায়ের ধুলো নিয়ে যাই। কানাই এগিয়ে গিয়ে ননিদারোগার বুট থেকে এক খাবলা ধুলো নিয়ে মাথায় আর জিভে ঠেকায়। পরদিন থেকে একেবারে হুলস্থুল কাণ্ড। প্রতিটি গ্রামে 4টে করে ডিফেন্স পার্টি তৈরি হয়ে গেল। এক একটা পার্টিকে 2টো করে 5 ব্যাটারির ঢাউস টর্চ দেওয়া হলো থানা থেকে। 26খানা গ্রামের 22,000 লোকের খাওয়া নেই, ঘুম নেই। দিনরাত চোখ টান টান করে তারা পাহারা দিচ্ছে। বন্দুক কাঁধে ফেলে পুলিশরা এক গ্রাম থেকে আরেক গ্রামে হানা দিয়ে চলেছে। সবার উপরে রয়েছে ননিদারোগা। দিনরাত ঘোড়া দাবড়ে বেড়াচ্ছে সে। চারপাশে পাহারাদারির এমন কড়া ব্যবস্থা যে তার ভেতর লোকের চোখে ধুলো দিয়ে একটা ছুঁচ ছড়াবার উপায় নেই। সবাই বলাবলি করতে লাগলো, এবার কানাই নিঘাত ফেল। ননিদারোগার কাছে তার কোনো জারিজুরি কি ওস্তাদি খাটবে না। 7 দিন পর থানায় বাঁশডলা খেয়ে তার হাড় মাংস কিমা হয়ে যাবে। ননিদারোগাকে চ্যালেঞ্জ করার ফলটা হাতে হাতে পাবে সে। 7টা দিন তুমুল উত্তেজনার মধ্যে কেটে যায়। তারপর বাজিতপুর হাই স্কুলের খেলার মাঠে আবার মিটিং ডাকে ননিদারোগা। 2 জন কনস্টেবল পাঠিয়ে কানাইকে স্পেশাল নেমন্তন্ন করে আনে সে। হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ননিদারোগা গোঁফে তা দিতে দিতে বলে, প্রিয় গ্রামবাসীরা, আপনারা বলুন, কানাই কারোর টাকা পয়সা, সোনাদানা, ঘটিবাটি বা অন্য কিছু চুরি করতে পেরেছে কিনা? সবাই একসঙ্গে চেঁচিয়ে ওঠে, না হুজুর, আমাদের কিছু চুরি যায়নি। ভালো করে ভেবেচিন্তে বলুন। এবার ননিদারোগা কানাইকে তার কাছে ডেকে আনে। একটা ভুরু ওপরে তুলে আরেকটা নামিয়ে ভারিক্কি চালে মাথা নাড়তে নাড়তে বলে, তারপর কানাই ওস্তাদ, নিজের কানেই শুনলে কারোর কিচ্ছু খোয়া যায়নি। অন্যের মাল হাতাতে না পারলে কি কি করা হবে মনে আছে নিশ্চয়ই। হাজার হাজার লোক দম বন্ধ করে কানাই আর ননিদারোগার দিকে তাকিয়ে আছে। তাদের চোখের পাতা পড়ছে না। ননিদারোগাকে চ্যালেঞ্জ করে হেরে গেছে কানাই। এখন তার হাল কি হবে সেটা ভাবতেই সবার বুক ঢিপ ঢিপ করতে থাকে। কানাই কিন্তু একটুও ঘাবড়ায়নি। দেখে মনে হয় না তার প্রাণে ভয়ডর বলে কিছু আছে। হাত জোর করে ভক্তিতে গদগদ হয়ে সে মাথা কাত করতে করতে বলে, মনে আছে হুজুর, কিচ্ছু ভুলিনি। ন্যাড়া করে দেওয়া, মুখে চুনকালি লাগানো, তারপর বাঁশডলা। ননিদারোগা মেঘ ডাকা গলায় বলে, আগে তাহলে বিষ্টু নাপিতকে দিয়ে মাথা চেঁচে দিই। তার আগে আমার একটা নিবেদন আছে হুজুর। চোখের তারা দুটো বনবন করে ঘুরতে থাকে ননিদারোগার। বলে, কিসের নিবেদন? মাথাটা আরো অনেকখানি নুইয়ে কানাই বলে, হাকে হুজুর, আপনার আশীর্বাদে আমি চুরি করতে পেরেছি। কানাইয়ের কথা শেষ হতে না হতেই গোটা সভা একেবারে স্তব্ধ হয়ে যায়। হঠাৎ যেন বাতাস বন্ধ হয়ে গেছে। গাছের পাতা নড়ছে না। এমনকি লোকজনের বুকের ঢিপঢিবানি পর্যন্ত থেমে গেছে। কানাইয়ের কথা কানে শোনার পরও কেউ বিশ্বাস করতে পারছে না। মিনিট 5 কানাইয়ের চোখের দিকে তাকিয়ে থাকে ননিদারোগা। তারপর স্টিম ইঞ্জিনের মতো হুশ করে একটা নিঃশ্বাস ফেলে পেল্লায় গর্জন ছাড়ে, চুরি করেছ বটে? হ্যাঁ হুজুর। দেখি কি হাতিয়েছ।
কানাই তার জামার পকেট থেকে একটা ভারী সোনার হার বের করে তুলে ধরে। সেটার লকেটে প্রকাণ্ড একটা হিরে জ্বলজ্বল করছে। হার দেখে চোখ গোল গোল হয়ে যায় ননী তারকার। অনেকক্ষণ তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না। কানাই বলে, চিনতে পারছেন হুজুর? খাবি খেতে খেতে ননী তারকা বলে, পাচ্ছি। এটা মা জননীর হার। মা জননী মানে ননী তারকা স্ত্রী মহামায়ার। হারটা দেখার পর ননীর হুঙ্কার নেই, গর্জন নেই, গোফে তা দিতেও ভুলে গেছে। চিঁচি করে সে বলে, এটা তুমি পেলে কি করে? কানাই জানায়, 7 দিন 26খানা গ্রামের সব লোক দিনরাত পাহারা দিয়েছে। থানায় একজন পুলিশও ছিল না, এমনকি স্বয়ং ননী তারকাও না। সবাই বন্দুক ঘাড়ে করে গ্রামে গ্রামে টহল দিয়ে বেরিয়েছে। থানায় পাহারাদার নেই, সেই সুযোগটা কাজে লাগিয়েছে কানাই। কাল ভোরে জানলার শিক বেঁকিয়ে ননী তারকার কোয়ার্টারে ঢুকে তার আলমারি থেকে হারটা সরিয়ে ফেলেছে কানাই। তার কাছে একটা চাবি আছে, সেটা দিয়ে দুনিয়ার সব তালা খোলা যায়। সেই চাবিটা দিয়েই ননী তারকার আলমারি খুলেছে সে। সমস্ত শোনার পর কেউ কোনো কথা বলতে পারল না। পাক্কা আধ ঘন্টা সবাই হাঁ করে রইল। ননী তারকা কথা রেখেছিল। সেকালের মানুষজন ছিল অন্যরকম, তারা গুণীর সম্মান দিতে জানত। পরের দিনই ফের মিটিং ডেকে হাজার হাজার লোকের সামনে ননী তারকা কানাইয়ের গলায় সোনার মেডেল পরিয়ে দিয়েছে। কানাইও অবশ্য মহামায়ার হারটা ফিরিয়ে দিয়েছিল। শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা এক দারোগা এক চোর। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।